হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কুকিং। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ প্লেটার। এই একটি ভিডিওতে তৈরি করে দেখাবো 3টা রেসিপি। আজ আমি করে দেখাবো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবলস। প্রথমে আমি তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাফ কাপ দিয়েছি রেগুলার রান্না করার তেল, দিয়ে দেব 1 চা চামচ রসুন কুচি। রসুন কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ গাজর কুচি, সাথে দিয়ে দিচ্ছি কয়েক পিস বরবটি কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস দিতে পারেন। নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 2টো ডিম। তা আমি ফ্রাইড রাইসে আজকে 2টো ডিম ব্যবহার করেছি, আপনারা কম বেশি দিতে পারেন। তো ডিমগুলোকে একটু ঝুরি ঝুরি করে একটা সাইডে ভেজে নিচ্ছি। তো একটা সাইডে ভেজে নিয়ে এভাবে ঝুরি করে নিলে অনেকটাই সফট হয়। এরপর সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম, 1 কাপ দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এই বাঁধাকপিটা দিলে অনেকটা ভালো লাগে ফ্রাইড রাইসটা খেতে। হাতের কাছে এই সবজিগুলো থাকলে খুব সহজে ফ্রাইড রাইস করে নেওয়া যায়। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। তো 2-3 মিনিটের মতো নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দেব হাফ সিদ্ধ করা রাইস। তো আমি এখানে পোলাওর চাল নিয়েছি হাফ কেজি। এগুলাকে লবণ দিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি। এরপর পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। তো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। সব সময় তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব হয় না, তো আমরা এভাবে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে তৈরি করে নিতে পারি। তো কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ফ্রাইড রাইসগুলো রান্না করে নেব। তো আমার ফ্রাইড রাইসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে রেখে দেব চুলা থেকে নামিয়ে। তো এরপর আমি এখন তৈরি করে নেব চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি 3 পিস নিয়েছি চিকেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। তো এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি চিকেনগুলোকে। সম্পূর্ণ মশলাগুলোকে চিকেনে মেখে নিতে হবে। মেখে 10 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন। তা আমি আজকে আর বেশি সময় ম্যারিনেট করে রাখছি না। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। তো ডিম আর ময়দাটাকে খুব ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। এই ময়দা দেওয়ার কারণে চিকেন ফ্রাইটা অনেক ক্রিস্পি হয়। তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে ভেজে নেব। তো একটা একটা করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলাটাকে প্রথমে একটু হাই হিটে রাখবো। একটা সাইড হয়ে গেলে অন্য একটা সাইড উল্টিয়ে দেব। এরপর চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। তো লো হিটে একটু সময় নিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর
চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে রাখছি। এরপর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন তৈরি করে নেব চাইনিজ ভেজিটেবলস। রেগুলার রান্না করার তেল দিয়েছি 2 টেবিল চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দিব 1 পিস মুরগির মাংসকে ছোট ছোট করে কেটে নিয়েছি। মুরগির বুকের অংশটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো হালকা একটু ভেজে নেওয়ার পর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ভেজিটেবলস। তা আমি 1 কাপ নিয়েছি পেঁপে, 1 কাপ নিয়েছি গাজর, এগুলোকে হাফ সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ না করেও দিয়ে দিতে পারেন, তখন একটু সময় বেশি লাগবে। তো আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, এমনভাবে সিদ্ধ করতে হবে যেন ভেঙে না যায়। তো দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম, হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু কষ করে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেব। তো 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। আমি যেহেতু ভেজিটেবলসগুলোকে একটু হাফ সিদ্ধ করে নিয়েছি, সেক্ষেত্রে খুব একটা সময় লাগবে না। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো 1 কাপ দিয়ে দিচ্ছি আমি পানি। তো আমি সবজিগুলো সিদ্ধ করার সময় যে পানিটা দিয়েছি, ওই পানিটা আমি পেলে না দিয়ে রেখে দিয়েছি, ওই পানিটাই দিয়ে দিয়েছি। তো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। তো এরপর আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। সাথে সাথে একটু নেড়েচেড়ে দিতে হবে কর্নফ্লাওয়ারটা। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে ভেজিটেবলসের যে ঝোল থাকে, ওই ঝোলটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, আঠালো একটা ভাব হয়ে যায়। ভেজিটেবলসগুলো খেতে অসম্ভব মজা লাগে। তো আমার ভেজিটেবলসটা প্রায় পাকানো হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এখন আমি সব কিছু পরিবেশন করে নেব। একটা বাটিতে আমি ফ্রাইড রাইস নিয়েছি, একটা সার্ভিং ডিশে আমি এটাকে দেখার সৌন্দর্যের জন্য এভাবে করে নিয়েছি। সব কিছু দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো রেস্টুরেন্টে গিয়ে সব সময় অনেক টাকা দিয়ে না খেয়ে আমরা বাসায় এভাবে তৈরি করে নিতে পারি। আশা করছি আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে আরও ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।